নমস্কার। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা বিশেষ মুহূর্ত, যেটা হয়তো তোমরা ছাড়া একদমই সম্ভব ছিল না। তো থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি নিয়ে বলছি। হ্যাঁ, আমি হাতে পেয়ে গিয়েছি গুগল অ্যাডসেন্স। এটা আমি কিভাবে হাতে পেলাম, কতদিনের মধ্যে হাতে পেলাম, আমার জার্নিটা কেমন ছিল ইউটিউবের, সমস্তটা এই ভিডিওতে আমি এই পুরো তথ্যটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকো। আশা করি যারা একদম আমার মতন কিচ্ছু জানো না ইউটিউবের, একদম শুরু করছো জার্নিটা, তাদের জন্য হয়তো অনেকটাই হেল্পফুল হবে। কারণ আমিও তোমাদের মতন কিছু না জেনে একদম একটা সিম্পল লাইফ আমার, আমি একজন হাউস ওয়াইফ, সেখান থেকে হঠাৎ একদিন মনে হওয়া যে চলো ইউটিউব করা যেতে পারে। তো খুব বেশি কিছু আমার কাছে না ভালো ফোন, না ক্যামেরা, কিছুই না। কিভাবে আমি এই জিনিসটা এতদিন এগিয়ে নিয়ে গিয়ে হাতে এটা পেলাম, সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমি শুভেচ্ছা। আমার চ্যানেল স্মাইলস মমসে চলে এসেছি আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। তো আজ আবার একটা স্বপ্ন পূরণের দিন বলতে পারো। সোনার হরিণ হাতে পাওয়া গুগল অ্যাডসেন্স, এটা আমি হাতে পেয়েছি ভীষণ একটা স্পেশাল দিনে। কিন্তু ভিডিওটা আমি 2-3 দিন থেমেই আর কি তৈরি করেছি। এই যে গুগল অ্যাডসেন্স যে পিনটা, সেটা আমি পেয়ে গেছি। আজকের ভিডিওটা কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে করছি না, একদম পুরোটাই ক্যামেরার সামনে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কথার মধ্যে ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা সেটা ক্ষমার চোখে দেখো, এটাই তোমাদেরকে বলবো। কারণ একটু তো নার্ভাস লাগছেই, কারণ সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও বানায়। তো যাই হোক, আমাদের মতন যারা হাউস ওয়াইফ, কিছু না জেনে এই প্ল্যাটফর্মটাতে এসেছিলাম, কোনোদিন সত্যি ভাবিনি যে গুগল অ্যাডসেন্স আমি হাতে পাবো। আমার জার্নিটা শুরু হয়েছে 17ই মে, মানে 17ই মে ভুল বললাম, 17ই জুন, মানে এখনও 1 বছর হয়নি। আমি ধরো ওই 9 থেকে 10 মাসের ভেতরে গুগল অ্যাডসেন্স পেয়েছি। অনেকে 7 দিনে পায়, 10 দিনে পায়, 1 মাসে পায়, কি আরও হয়তো কম দিনে পায়, কি আবার কখনো কখনো অনেকটা সময় পার হয়ে যায় তারপর পায়। তো আমি 9 থেকে 10 মাসের ভেতরেই কিন্তু এটা পেলাম। আচ্ছা, এটা কিভাবে পেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। জার্নিটা শুরু হয় আমার ছোট্ট একটা শর্টস ভিডিও দিয়ে, পাওভাজির একটা ভিডিও। তারপর আস্তে আস্তে আমি ডেলি ব্লগ দিতে শুরু করি। আমার যে খুব বেশি ভিউ হয় তা না, মানে 100 পেরোলেই আমি ভীষণ খুশি আর কি। চ্যানেলে যদি 100 ভিউ পেরাই সেটাতেই আমি ভীষণ খুশি। কিন্তু ওই হাতে গোনা 2 কি 3টে ভিডিও আমার 2K 3K এবং 9.5K এরকম ভিউ হয়েছিল। তো যাই হোক, আমি ভিডিওগুলো দিতে থাকি, শর্টস দিই। আর যেটা আমাকে সব থেকে বেশি 4000 ঘন্টা, যেটা ইউটিউব সবসময় বলে দেয় যে 1K সাবস্ক্রিপশন আর 4000 ঘন্টা, সেই 4000 ঘন্টা কিন্তু আমি পুরোপুরি করেছি লাইভ করে। লাইভটা প্রচণ্ডভাবে হেল্প করেছে এই 4000 ঘন্টাটা আর কি হওয়ার জন্য। যাদের খুব ভালো ভিডিও চলে, প্রচুর ভিউ, 1K 10K কি তারও বেশি ভিউ, তাদের হয়তো লাইভ করতে হয় না। কিন্তু এই যে আমি বললাম, আমার সবসময় 100, 200, 300 এরকম ভিউ হতো, সেজন্য আমাকে লাইভটা করতে হয়েছে। লাইভ আমি খুব বেশি দিন করিনি। লাইভ কিন্তু আমি ওই শুরু করেছি জুন মাস, কিন্তু লাইভ শুরু করেছি দুর্গাপুজোর কিছু দিন আগের থেকে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, বা তোমরা যদি আমার ওই ভিডিওগুলোও না দেখতে, কি আমি যে শর্টসগুলো রেডি করি সেগুলো যদি না দেখতে, আজ 4000 ঘন্টা হওয়া পসিবল ছিল না, গুগল অ্যাডসেন্স হাতেও পেতাম না। এখন আমার স্মাইলস মম ফ্যামিলির সদস্য হচ্ছে 7.15K, আর সেটা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাই হয়েছে। তোমরা না থাকলে কখনোই কিছু হতো না। আর এটা যখন আমি সত্যি হাতে পেলাম, সেই দিনটি ছিল নববর্ষ, মানে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন এটি আমি হাতে পেয়েছিলাম। তারপর আমি এটার যে আর কি প্রসিডিওর থাকে সেগুলো সমস্তটা করে, ভিডিওটা হয়তো দিতে একটু দেরি হয়ে গেল। আর যেটা বলবো যে কী কী জিনিসগুলো করা যাবে না, যেগুলো আমারও ভুল হয়েছিল, আমিও কপিরাইট পেয়েছিলাম, সেটা হচ্ছে অনেক সময় যারা আমাদের মতন একদম মানে এই সোশ্যাল নেটওয়ার্ক এডিটিং কিচ্ছু জানি না, তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হতে পারে। আমি কিন্তু কোনো অ্যাপ থেকে কিছু করতাম না, একটাই অ্যাপ আমার ফোনে রয়েছে, সেটা হচ্ছে ইনশট। আমার যা যা ভিডিও সমস্তটা আমি মোবাইলের মাধ্যমেই করি। আমার কোনো ভালো আইফোন, ভালো ক্যামেরা কিচ্ছু নেই। যা করি নিজেই ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা করে করে নিজেই ভিডিও করি। অনেক সময় তোমাদের দাদা হেল্প করে। আর হচ্ছে ওই ইনশট অ্যাপটা আমি ব্যবহার করি, সেখান থেকে আমি ভয়েস ওভার বলো, এডিটিং বলো, সমস্তটা করি। হ্যাঁ, প্রথম ইনশটেরও কিছু কিছু মিউজিক আছে যেগুলো দেওয়ার জন্য কপিরাইট পেয়েছি। তো সেই ভুলগুলো কখনো করবে না। সবসময় যারা আমি যে অভিজ্ঞতাগুলো আর কি অর্জন করেছি এই জার্নিটাতে, সেটাই শেয়ার করছি। যে যখন তোমরা ভিডিও দেবে,
তার মিনিমাম সকালবেলার দিকে তোমরা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবে। ভিডিওটা আপলোড করার পর দেখবে YT স্টুডিওতে সমস্তটা দেখিয়ে দেবে যে কপিরাইট আছে কি নেই। ভিডিওটা আপলোড হবে, আপলোড হওয়ার ঠিক 10 মিনিটের মাথায় দেখিয়ে দেবে যে কপিরাইট পড়ছে কি পড়ছে না। যদি দেখো কপিরাইট পড়ছে তাহলে সেই ভিডিও আর পোস্ট করবে না, যদি কপিরাইট না পড়ে তাহলে তোমরা সেক্ষেত্রে ভিডিওটি শেয়ার করতে পারো। এটা YT স্টুডিওতে দেখবে। কখনোই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে নিজের চ্যানেল থেকে ভিডিও দেখবে না, বা তোমার যদি আরও 2-3টে কোনো অ্যাকাউন্ট একই মেল আইডি দিয়ে খোলা থাকে সেক্ষেত্রে ভিডিও দেখবে না। আর যেটা করা যাবে না সেটা হচ্ছে যে থাম্বনেল কখনো কারোরটা দেখে কপি করা। ধরো নর্মাল একটা লেখা তো লেখা যেতেই পারে, কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে নিজের ফোন থেকে ভিডিও দেখবে না। কোনো ধরনের গানে প্রচণ্ড কপিরাইট আসে, আমার নিজের চ্যানেলে 2 থেকে 3 বার কপিরাইট এসেছে। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু কপিরাইট যে জায়গাটুকুন কপিরাইট দেবে সেটাকে রিমুভ করে দিতে হবে। সেটা এমন কোনো অসুবিধা না, কিন্তু তবুও চ্যানেল যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রাখবে। আমার যেহেতু ডেলি ব্লগ মানে সব রকম রয়েছে, লাইফস্টাইল আর কি পুরোটাই বলতে পারো, মেকআপ, ট্রাভেলিং, কুকিং, পুরো এই রকম বেসেই আমার চ্যানেলটা। তো প্রথম প্রায় 3-4টা চ্যানেলে 3-4টা ভিডিওতে আমার কপিরাইট এসেছিল। তো যাই হোক, সেগুলো কোনো রকম আর অসুবিধা হয়নি চ্যানেলের জন্য। আমার চ্যানেলটা 2017 সাল থেকে, যেটা আরেকটা ডাউট আমি ক্লিয়ার করি, অনেকের মধ্যে ধারণা রয়েছে যে 1 বছরের চ্যানেল হতে হবে, নিউ চ্যানেল হতে হবে, নিউ চ্যানেল না হলে 1 বছরের টার্গেট ফুলফিল করা যাবে না, এমনটা কোনো ব্যাপার না। আমার চ্যানেল 2017 সালে, তখন আমার চ্যানেলে 2টো আমার নিজের গলার গান ছিল। তারপর চ্যানেলটা বেশ বন্ধ, একদমই বন্ধ। আমি চ্যানেলে কোনো রকম কোনো কিছুই পোস্ট করতাম না। 2024 সালের 17ই জুন সেই চ্যানেলে আমি আবার নতুন করে শর্টস লং ভিডিও দেওয়া শুরু করি। 2024 থেকে 2025-এ 15ই এপ্রিল, এখনও 1 বছর হয়নি, চ্যানেল কিন্তু আমার মনিটাইজার হয়ে গেছে, মনিটাইজেশন অন দেখাচ্ছে চ্যানেলে, আর গুগল অ্যাডসেন্সও কিন্তু পেয়ে গেলাম। তাই সেক্ষেত্রে চ্যানেল পুরনো হোক, কিন্তু চ্যানেল যদি তুমি যেদিন থেকে শুরু করছো, যেদিন থেকে তুমি চ্যানেলে কাজ করা শুরু করছো, সেদিন থেকে কিন্তু এটা আর কি কাউন্ট করা হয়। আর আমার পক্ষে সত্যি প্রতিদিন ভিডিও দেওয়া পসিবল হয় না, সংসারের যাবতীয় কাজ থেকে একটা ছোটো বাচ্চা রয়েছে, তো প্রতিদিন আমার ভিডিও দেওয়া হয় না। আমি সপ্তাহে 2টো কি 3টে এরকম করে ভিডিও দিই, শর্টসটা রেগুলার দিই। আর যতদিন আমার 4000 ঘন্টা হয়নি, আমি এভরিডে কিন্তু 2বার 1বার করে লাইভ করেছি। হাতে সময় থাকলে 2-3 বারও এসেছি, যেদিন আবার হাতে সময় ছিল না 1বার করে এসেছি, মানে 1বার অন্তত লাইভে এসেছি। তোমরা পারলে এই টিপসগুলো ফলো করো। আর আবারও বলছি, যে কোনো শর্টসই বলো, যে কোনো ভিডিওই বলো, একটু যে টাইমটা মেনটেন করবে। যদি তুমি সকালে ছাড়ো, টাইমটা মেনটেন করবে, দুপুরে ছাড়ো কি সন্ধ্যেই ছাড়ো কি রাতে ছাড়ো, টাইমটা মেনটেন করবে। আজকে সকালে, আজকে দুপুরে, আজকে রাতে, এরকম না। আমিও কিন্তু সবটাই এই জার্নিটার মধ্যে দিয়ে জেনেছি, আমাকে অনেকে হেল্প করেছে, তো সেটাও আসছি পরে, তাদের কথাগুলো আমি বলবো। তো সেজন্য টাইমটা মেনটেন করবে। আর ভিডিও মিনিমাম অন্তত 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা আগে চ্যানেলে দিয়ে দেবে আনলিস্টেড করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওটাতে কপিরাইট পড়ছে কি পড়ছে না। এবার বলি যে এই ইউটিউব জার্নিটাতে প্রচুরভাবে যে আমাকে সাহায্য করেছে সেটা আমার হাজব্যান্ড, যার কথা না বললেই না। প্রচণ্ডভাবে আমাকে সাহস জুগিয়েছে। আমি ভাবতে পারিনি যে আমি কিচ্ছু জানি না, আমি এই ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না, জাস্ট করতে হতো, করতাম। ভাবতাম ঠিক আছে, ফোনের মেমোরি তো একদম সবসময় অল্প ফটো অল্প ভিডিও থাকলে অনেক সময় মেমোরি ফুল দেখায়, তার থেকে যদি এরকম ছোট্ট ছোট্ট মেমোরি আমি ইউটিউবে দিয়ে রাখি, একটি মানে স্মৃতি রোমান্থন, ভবিষ্যতে কোনো না কোনো দিন যেদিন আমি বয়স হবে আমার, কখনো কখনো ইউটিউবটা দেখলে বা আমার ছেলে যখন বড় হবে যে মা এরকম ভিডিও করতো, আমি কিন্তু ঠিক সেই কারণেই ভিডিওগুলো দিতাম। আমি বিশ্বাস করো, আমি ইউটিউব থেকে কোনো আশাই রাখিনি, কারণ সত্যি আমি দর্শককে ভালো ক্যামেরার, ভালো স্ক্রিন, মানে একদম ভালো নিট অ্যান্ড ক্লিন পিকচার হয়তো দিতে পারিনি, কারণ সবাই এখন আইফোনের যুগ, সবাই আইফোনে ভিডিও করে। আমি নর্মাল যে আমার ভিভো V25, আমি সেই ফোন থেকেই ভিডিও করতাম। তো যাই হোক, তোমরা যে ভালোবেসে এইভাবে আমার পাশে থেকেছো, আশা করবো আগামী দিনগুলোতেও তোমরা এইভাবে আমার পাশে থাকবে। আর আরও যাদের নামগুলো না নিলে না, যদি তারা ভিডিওগুলো দেখে অবশ্যই আমার ভালো লাগবে। সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর গুড্ডু, যারা চেনো ওকে, প্রচুর হেল্প করেছে গুড্ডু আমাকে। প্রথম দিকে পুরো হেল্পটাই আমাকে গুড্ডু করেছে, যে কীভাবে আমি ভিডিও ছাড়বো, কীভাবে কী রেডি করবো। ও আমাকে প্রথম বলে যে বৌদি ভাই তুমি লাইভ করো, লাইভ কিন্তু চ্যানেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো ওর কৃতিত্বটাও আমার কাছে অনেক বেশি, আমার হাজব্যান্ড। আর এই লাইভের যে জার্নিটা, যেদিন থেকে আমি এই লাইভের জার্নিটা শুরু করি, হয়তো আমি কিছু মানুষ পেয়েছি লাইভ করে, যারা এখন আমার মানে একদম ভাই তুল্য, যারা আমার মডারেটার। সেটা হচ্ছে দেখবে আমি খুবই, যারা আমার ডেলি লাইভ দেখো, ব্লগ দেখো, সেরোটোনিন, অয়ন, ইচ্ছা, দেবজিৎ, এরকম প্রচুর মানুষ রয়েছে, কিন্তু সেরোটোনিনের অনেক 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 অবদান। ওর ভালো নাম অনির্বাণ, কিন্তু ওকে আমি সেরোটোনিন বলেই ডাকি। আজকে আমার এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে যদি সত্যি বলো, আমার এই মডারেটর ভাইয়ের অনেক অবদান রয়েছে। আমার ভিডিওর থাম্বনেল রেডি করে দেওয়া, আমার পোস্টে যে 5K 6K সেগুলো রেডি করে দেওয়া, অয়ন প্রথমের দিকে অয়ন করে দিয়েছে। আমার যে স্মায়ান্স মমসের যে কভার ফটো, সেটা অয়নের করে দেওয়া।
এই ভাইগুলোকে সত্যি আমি কোনোদিন চোখে দেখিনি সামনে থেকে, তারা সব সময় আমাকে পেছন থেকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে। দিদি তুমি করো, দিদি তুমি লাইভে আসো। আমি হয়তো এক এক সময় আশা ছেড়ে দিয়েছিলাম, তো তাদের কাছেও আমি আজকে সত্যি কৃতজ্ঞ। অনেক অনেক তোদের প্রতি ভালোবাসা, আর আগামী দিনেও আমার পাশে থাকি সেটাই চাই। আমার হাজব্যান্ডকেও আমি ধন্যবাদ জানাতে চাই, ও পাশে না থাকলে এটা কখনোই পসিবল হতো না। তো এবার যেটা অনেকের ধারণা যে গুগল অ্যাডসেন্স হাতে পাওয়া মানেই চ্যানেল মনিটাইজেশন অন হওয়া মানেই পেমেন্ট, না, পেমেন্ট কিন্তু একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে তোমার হয়তো সবকটা ভিডিও বলো শর্টসে গ্রিন সিগন্যাল চলে এসেছে, কিন্তু সেখানেও আবার কিন্তু একটা অপশন আছে যে $100 না হলে তুমি কিন্তু টাকা তুলতে পারবে না, এটাও একটা পদ্ধতি রয়েছে। তো সেটা এই ভিডিও শর্টস তুমি ডেলি বেসিসে দিতে দিতেই ওই অ্যামাউন্টটা কিন্তু $100 যায় আর কি। এবার ধরো তুমি মনিটাইজেশন হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স পেয়ে গেছো, মানে যদি তুমি ভিডিও দেরি করে দাও, ভিডিও কম দাও, শর্টস কম দাও, তাহলে কিন্তু হবে না। ওই শর্টস ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তুমি বা লাইভটাও তুমি কন্টিনিউ করতে পারো। তো সেখান থেকে $100 হলে তুমি সেখান থেকে পেমেন্ট পাবে। সেটা পেলে অবশ্যই সেই অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেমন এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেরকম আর কিছু বলার নেই। আবারও বলছি, কিচ্ছু জানতাম না, জাস্ট একটা হাতের ফোনটা নিয়ে নিজেই এই জার্নিটা শুরু করেছিলাম। অনেক মানুষ ভুল বুঝেছে, অনেক মানুষ আমাকে হিংসা করেছে, অনেক মানুষ হয়তো অনেক রকম কথা বলেছে। আজ একটা জিনিসই বলতে চাই যে এটা এমন একটা প্ল্যাটফর্ম, তোমাকে দেখে আমি করব, আমাকে দেখে তুমি করবে, এটা এইরকমই প্ল্যাটফর্ম। এই পুরো জায়গাটা এই জন্যই ওপেন যে যেন তুমি আমাকে দেখতে পাও, আমি তোমাকে দেখতে পাই, আমি তোমার শর্টস দেখতে পাই, তুমি আমার শর্টস দেখতে পাও। বা আজকে একটা ভিডিও করতে গেলে বা আজকে একটা কিছু করতে গেলে ইউটিউবে একটা আমরা সার্চ করি, সেখানে কিন্তু আমাদের প্রচুর 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 ভিউয়ের ভিডিও থেকে শুরু করে কম ভিউয়ের ভিডিও কিন্তু আমরা স্ক্রোল করতে করতে পাই। তো বিষয়টা হচ্ছে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে কেউ কাউকে দেখার নেই, কেউ কাউকে কপি করার নেই, কেউ কাউকে দেখে হিংসা করার নেই, পুরোটাই ওপেন প্ল্যাটফর্ম। যার যেটা মনে হয় করো। তুমি আমার দেখে করছো মানে তোমার রিচ ডাউন হচ্ছে, আমি তোমাকে ফলো করছি মানে তোমার রিচ ডাউন হচ্ছে, একদমই না, তাতে রিচ বাড়ে। তো যাই হোক, সেই কথাই আর গেলাম না। তো আজকে আমি সমস্ত কিছুকে অ্যাভয়েড করি, কারণ আমি মনে করি মানুষ রয়েছেই কথা বলার জন্য, মানুষ রয়েছেই তোমাকে সবসময় ভুল প্রমাণ করার জন্য। নিজে সবসময় নিজেকে সঠিক বলে অন্যকে ভুল প্রমাণ করার মানুষের অভাব নেই। প্রচুর মানুষ হিংসা করেছে, হিংসার চোখে দেখেছে, ইয়ার্কির ছলে, মজার ছলে অপমানও করেছে। তো সবটা ছাপিয়ে আজ যখন এটা হাতে পেলাম, বিশ্বাস করো যেটুকুনি জার্নিটা আমার এগিয়েছে আজকে 1 বছরের মধ্যে, এই যে জিনিসটাকে হাতে পেয়েছি, আমার কাছে এটা সব থেকে বড় পাওয়া। আমি কতদিন কন্টিনিউ করতে পারবো আমি জানি না, যেহেতু আমার বাচ্চাটার আস্তে আস্তে লেখাপড়ার জার্নিটা শুরু হচ্ছে, কতদিন কন্টিনিউ করতে পারবো না জানি না, চেষ্টা তো করবো কন্টিনিউ করার। এই যে পেয়েছি না, এই সাফল্যটাই আমার কাছে অনেকখানি, যে হ্যাঁ আমি এই জিনিসটা হাতে পেয়েছি। কোনো কিছুকে আমি কোনোদিন গুরুত্ব দিইনি, কারণ আমার কাছে মেন প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড লাস্ট প্রায়োরিটি আমার হাজব্যান্ড। বাদ বাকি কে কি আমাকে বলছে, কে কি আমার সম্পর্কে কি ভাবছে, গসিপ করছে, আমার এইসবে কিছু যায় আসে না। তাই ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমি কাজ করি আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, এখনও স্টিল আমাকে অনেক রকম ঠাট্টা ইয়ার্কির সম্মুখীন হতে হয়, কিন্তু বিশ্বাস করে এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। মানুষের মুখ বলার জন্য রয়েছি, তাই তোমরাও একটা সাজেশন দেবো, কিচ্ছু কে কি বললো, কে কি ভাবলো, এইটা দেখবে না। নিজের লক্ষ্যে যাও, নিজের লক্ষ্যে পৌঁছাও। আমরা ঘরে থাকি, অনেক সময় হাজব্যান্ডরা বাইরে চাকরি করছে, তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত। বাচ্চা একটা সময় ধরো যতটুকুন বাচ্চার আমাকে প্রয়োজন ততটুকুন করার পর নিজেরও তো একটা সময় দরকার, নিজেকেও একটু বিজি করা দরকার, যে না আমি একটা কিছু করছি। তারা বলবো প্লিজ হাতে যে ফোনটা আছে সেটা নিয়ে এগিয়ে যাও। এখনই প্রথমেই প্রচুর হিউজ অ্যামাউন্টের খরচ করে দিচ্ছ, সমস্ত সেট আপ কিনে ফেললে দরকার নেই। হাতের ফোনটা দিয়ে শুরু করো, লক্ষ্যে স্থির থাকো, কে কী বলছে দেখার দরকার নেই। একদম মন দিয়ে কাজ করো, ভিডিও ছাড়ো, শর্টস দাও, লাইভ করো, আর অবশ্যই ভিডিওর টাইমিংটা মেনটেন করবে। বিভিন্ন টাইমে কোনো ভিডিও দেবে না, একটা টাইম নির্দিষ্ট রাখবে, আর ভিডিও দেওয়ার 2 ঘন্টা আগে ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করে দেবে। তোমাকে ইউটিউবেই দেখিয়ে দেবে যে কপিরাইট আছে কি নেই। আর ইনশর্ট অ্যাপটা ব্যবহার করতে পারো, খুব ভালো অ্যাপ। আর একটা জিনিস যেটা বলবো, ইউটিউব চ্যানেলটা যখন তোমরা আর কি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ইউটিউবের সাথে সাথে ওয়াইটি স্টুডিওটাও নামিয়ে নেবে। তুমি নিজের অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও দেখবে না, ওয়াইটি স্টুডিওতে থেকে তুমি সমস্ত তথ্যটা পেয়ে যাবে। তোমার কত ঘন্টা বাড়লো, তোমার কটা সাবস্ক্রাইব হলো, নিজের ভিডিওতে কিছু ভুল ত্রুটি আছে কিনা, সবটা তুমি ওয়াইটি স্টুডিও থেকে জেনে যাবে। আর তার থেকেও বড় কথা, যেরকমভাবে আমি জার্নি করেছিলাম, আমাকে যেরকম বললাম গুড্ডু হেল্প করেছে, মডারেটার ভাইরা হেল্প করেছে, কিছু কিছু জিনিস আবার যারা বসে রয়েছে, প্রচুর এরকম ইউটিউবে তুমি ইউটিউব সংক্রান্ত ভিডিও প্রচুর ব্লগ রয়েছে, সেখান থেকেও আশা করি তুমি অনেক হেল্পফুল ভিডিও পেয়ে যাবে। তো আমারও জার্নিটা এরকম ছিল, সাধারণের থেকে সাধারণ আমার জার্নিটা ছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আরও যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো এই ছিল আমার ইউটিউব জার্নি। আর আবারও সবাইকে ধন্যবাদ। সবাইকে বলবো প্লিজ এভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে।